কোনো কটাক্ষ গায়ে মাখছি না, এতদিন দূর থেকে প্রতিবাদ করেছি, এবার পথে নামবো। আর্টিস্ট ফোরামের ডাকা জমায়েতে সামিল হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এর আগেও প্রতিবাদ জানিয়েছিলেন, দেশের বাইরে ছিলেন তাই তো সামিল হতে পারেননি কোনো মিছিলে। অভিনেত্রীকে দেখা গিয়েছিল ভিডিও শেয়ার করে নিজের মনের ভাব ব্যক্ত করতে। অভিনেত্রীর শাঁখ বাজানোর ধরন নিয়ে কটাক্ষ হতে হয়েছিল তাকে, তবে সেই সমস্ত কটাক্ষকে গায়ে মাখতে নারাজ অভিনেত্রী শনিবার দিন আর্টিস্ট ফোরামের ডাকা জমায়েতে হলেন সামিল। তিনি আগেই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, নানান কারণে দেশের বাইরে ছিলাম, বাইরে থাকলেও মন পড়েছিল এখানেই, সামিল হতে না পারলেও দূর থেকে প্রতিবাদ জানিয়েছি। অভিনেত্রীকে দেখা গিয়েছিল 14 তারিখে রাতে ভিডিও শেয়ার করতে। সেই ভিডিওতে অভিনেত্রীর শঙ্খ বাজানোর ধরন নিয়ে কটাক্ষের ঝড় উঠেছিল, তবে সে বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, কিছুই গায়ে মাখছি না, কোনো কটাক্ষের জবাব দেব না, যার যা মনে হচ্ছে বলুক। আমরা শিল্পী তো, আমাদের অনুভূতি সকলের নাই বুঝতে পারেন, কিন্তু আমি তো জানি আমি কত কষ্টে আছি, রাতে ভালো করে ঘুমোতে পারছি না, ভুললে চলবে না আমারও কিন্তু মেয়ে আছে। তাই তো নিজের মেয়েকে আপাতত চোখের আড়ালে করতে চাইছিলেন না অভিনেত্রী, একজন সাধারণ মায়ের মতো। অভিনেত্রী জানিয়েছেন, মুম্বাই থেকে শহরে এসেছি শনিবার দিন মিছিলে যোগ দেব বলে, না হলে শান্তি পাচ্ছিলাম না। আজ সকলের সঙ্গে পথে নেমে পা মিলিয়ে কিছুটা হলেও হয়তো স্বস্তি মিলবে। এই সঙ্গে তিনি নারী নিরাপত্তা নিয়েও সোচ্চার হয়েছেন, প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, এত যন্ত্রণা সয়ে এক মেয়ের মৃত্যুবরণ করা, তাহলে কোথায় নিরাপদ আমরা? তিনি অভিযুক্তের বিরুদ্ধে করা আইনি প্রয়োগ এবং শাস্তির দাবি করেছেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তি যাতে বাকিরা অন্যায় করার আগে দুবার ভাবে। তার আশা, তাতে যদি নারীদের জীবন বদলায়। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।